পৌষ মাসে সংক্রান্তিতে পিঠে হবে না এমন বাঙালি পরিবার বোধহয় কোথাও নেই। আজকে আমি আপনাদের সামনে একটা পিঠে নিয়ে হাজির করেছি, যে পিঠেটা ভীষণ প্রচলিত পিঠে এবং পরিচিত, কিন্তু সেই পিঠের পদ্ধতিটা একটু ঝক্কির। সেটাকে খুব সহজভাবে বানানোর একটা উপায় দেখাবো বলে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম। এখানে আমার এই হাতাটা মেপে 2 হাতা চালের গুঁড়ি আর 1 হাতা ময়দা, 1 কাপ ছোট 1 কাপ দুধ আর মিষ্টত্ব বুঝে গুড় এবং 1 চিমটি নুন আর একটা ফ্লেভারের জন্য আর একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা পরে আপনাদের বলে দিচ্ছি। এই সেই জিনিস মৌরি। হ্যাঁ, মৌরিটা আপনারা সাধারণত সরু চাকলিতে অনেকে ব্যবহার করে থাকেন। মিষ্টি পিঠে এগুলোতে অনেক সময়তে মৌরি ব্যবহার করা হয়। এই মৌরিটা আমি একটু গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়ে সেই গুঁড়ো থেকেই মিহি গুঁড়ো করতে হবে। তার থেকে নিয়েই আমি 1 চা চামচ কি তারও একটু কম দিলেও হবে, সেটা গোলার পরিমাণ বুঝে আপনারা দেবেন, কারণ মৌরির গন্ধ খুব সুন্দরভাবেই ছড়িয়ে পড়ে। তো আমি এক হাতে করে নিয়ে দিয়ে দিচ্ছি, এটাতে আমি মিশিয়ে নেব। আগেই বলেছি মিষ্টত্বটা বুঝে দিতে হবে। তো আমি দেখে নিয়েছি আমার একটু মিষ্টি কম আছে, তাই গোলাটা আরেকটু মিষ্টি করার জন্য আমি এই পাটালি গুড়ের যতটুকুনি রয়েছে তারও অর্ধেকটা মতো আমি পাটালি গুড় জাস্ট ক্রাশারে ঘষে আমি এই গোলাটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এইবার আমি খুব সামান্য একটু, মানে চা চামচের সিকি চামচ মতো খাবার সোডা, এটা আমি এখানে দিয়ে দিলাম এই গোলাটার ভেতর। দিয়ে গুড়, খাবার সোডা, আমার যা যা পড়লো, নুন 1 চিমটি, এগুলো সবই আমি মিশিয়ে নিয়েছি ভালো করে, এমনভাবে যাতে কোনোখানেই দলা না থাকে বা কোনো গুড়ের অংশ, এগুলো যাতে সম্পূর্ণভাবে ভালোভাবে মিশে যায়, সেটা একটু লক্ষ্য রাখবেন। এবার আমায় যেটা করতে হবে সেটা আপনাদের বলে দিই। আমি খুব ছোট্ট, মানে একেবারে ভীষণ ছোট বাটি, এটা ইনফোকাস রয়েছে বলে হয়তো আপনারা ঠিক বুঝতে পারছেন না, কিন্তু এই বাটিগুলো আমার খুবই ছোট্ট আর একদম নতুন বাটি। তো না নতুন বাটিতে আপনাদের করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আমি এই বাটিগুলোতে ভিতরে একটু তেল মাখিয়ে নিয়েছি, আপনারা যদি মনে করেন তাহলে ঘি মাখিয়ে নিতে পারেন। এইটা নিয়ে আমি একটা ঝাঁঝরি থালার ওপরে একেবারে বসিয়েই নিয়েছি। এবার আমি এই গোলাটা ঢেলে নেব, কি করে সেটা আপনারা দেখে নিন। প্রথম পরতটা কিন্তু খুব কম করে দেবেন। আমি এখানে একটু বেশি দিয়ে ফেলেছি, মানে 1 হাতাতে আমার একটু বেশি হয়ে গেছে। প্রথম পরতটা যদি একটু কম করে দেন আপনারা, ভালোই হবে পিঠেটা। তো মানে খুব ভারী না হলে এটা বরং ভালোই হবে। তো আর যদি ইডলির মতো খুব ভারী হয় আর জুসি না হয়, অর্থাৎ ভেতরে বেশ রসালো না হয়, তাহলে তো মুখে খুব একটা ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনাকে আবার গরম দুধে ভেজাতে হবে। তাই বললাম, এখানে প্রথমে একদম বেশি করে গোলা না দিয়ে একটু কম করে দেবেন। এরপরে আমার এই যে নারকেলের পুরটা তৈরি করে রাখা আছে, এটাও আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নিতে পারেন। অর্থাৎ নারকেলের ভেতরে ক্ষীর বলুন বা অন্যান্য কিছু জিনিস মিশিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন। আমি এখানে নারকেলের সাথে একটু শুকনো ফল, মানে ড্রাই ফ্রুটসের একটু গুঁড়ো এখানে অ্যাড করেছি। তো এই পুরগুলোকে আমি মাঝখানে বরাবর দিয়ে দিলাম, এবং এটা আপনারা একটু বেশি করে দিলেও কোনো ক্ষতি নেই, দিতেই পারেন। এরপরে পরতে আমি আবার একটু ওই চালের গোলা দিয়ে দেব। তাহলে কি হলো, জাস্ট একটু ঢেকে দেওয়া হলো এই পুরগুলোকে। পুরটা ভেতরে রইল, তলাতে চালের গোলা, ওপরেও চালের গোলা। এইবার বোধহয় বুঝতে পারছেন আপনারা সকলেই যে এটা অ্যাকচুয়ালি একটা ভাপা পিঠে তৈরি হচ্ছে। হ্যাঁ, ভাপা পিঠেতে আলাদা করে যেভাবে করতে অসুবিধে হয় আমাদের,
কিন্তু হয়তো সেখানে অরিজিনালিটিটা থাকে, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য। কিন্তু আমাদের কারোরই তেমন পরিশ্রমের ক্ষমতা আর থাকছে না, তাই আমরা হয়তো এটা করে উঠতে পারছি না, অথচ খেতে আমাদের সবারই ইচ্ছে করে। আমি অলরেডি একটা কড়াইতে, বড় কড়াইতে জল গরম করে নিয়েছি, ফুটিয়েও নিয়েছি। ঝাঁঝরি থালার ওপরে বসানো বাটিগুলোকে আমি এই কড়ার ওপরেতে দিয়ে দিলাম এবং একটা ঢাকা দিলাম। ঢাকাটা এমনভাবে দিলাম, ধার দিয়ে আমার খুব সামান্য একটু ফাঁক রইল। ফাঁকটা রইল এই কারণে, বাষ্পে যাতে বাটির পিঠে ভিজে না যায়। আর উনুনের আঁচটাকে আমাকে মিডিয়াম টু লোতে দিতে হবে। যদি খুব লো দেন তাহলে দেরি হবে পিঠে উঠতে, আর যদি একটু মিডিয়ামের দিকে দেন তাহলে আপনাদের পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো তো পিঠেটা হতে সময় নেয়। চলুন যাই এবার দ্বিতীয় পিঠেতে চলে যাওয়া যাক। আমি এই গোলাটা কমে গেছিল, তাই আরও 1 হাতা চালের গুঁড়ি নিয়ে, এটা আমার গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ি, কিন্তু বাড়িতে করা না, বাইরে থেকে কেনা। বাড়িতে কিভাবে ভেজা চালের গুঁড়ো করতে হবে সেই পদ্ধতির ভিডিও আমার দেওয়া আছে, আপনারা সবাই দেখে নিতে পারেন। এর মধ্যে দুধ দিয়ে এবং অবশ্যই আরও বেশ খানিকটা গুড় দিয়ে আমি এই গোলাটাকে একটু পাতলা করে নেব। কেন নেব? কারণ আমার এই দ্বিতীয় পিঠেটাতে একটু পাতলা গোলা দরকার হয়ে পড়বে। আবার আমি উনুনের কাছে পৌঁছে গেছি। এই গোলাটা নিয়ে একদম একটা ননস্টিক ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, এবং এই বেগুনের বোঁটা ইউজ করলে ভালো হয়। যদি না করেন তাহলে সুপুরির খোলা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এটাতে একটু তেল বা ঘি যাই হোক দিয়ে এটা একটু তৈলাক্ত করে নিয়ে গোলাটা 1 থেকে 1.5 হাতা ছেড়ে আমি ঠিক ধোসার তৈরি করার মতো করে হাতাটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটাকে গড়ে নিচ্ছি। এবার এই পিঠেটা যখন গরমেতে একটু হয়ে আসবে, অর্থাৎ শুকনো হবে, সেই অবস্থাতে আমাকে এই নারকেলের পুরটা দিতে হবে। তো এই নারকেলের পুরটা আমি আর এটাকে আলাদা করে গড়ে রাখিনি, হাতে করেই আমি একদম দিয়ে দিচ্ছি এবং একটু ঝুড়ো ঝুড়ো রেখেছি। আপনারা চাইলে আর একটু পাক করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এই আমারটা ভেজা ভেজা লাগছে, কিন্তু আপনারা এইটা একটু শুকনো হলেও এই পুরটা দিতে পারেন। তো এইবার আমি এটাকে জাস্ট পিঠের ভাঁজে গুটিয়ে নিতে হবে, এবং ননস্টিকে তো এই অসুবিধেটা কারোরই হয় না মোটামুটি। তবে হ্যাঁ, গোলাটাকে আপনাদের ঠিক করে তৈরি করা খুব দরকার। দেখেছেন তো খুব সুন্দরভাবে পিঠেটা উঠে গেল। আচ্ছা, এবার এই যে রঙটা, এই রঙটা দেখলে না সত্যি মনে হয় একটা কত সুন্দর একটা অনুভূতি আসে। পাটিসাপটা পিঠের এই রঙটা যদি না হয় তাহলে কিন্তু সত্যি ভালো লাগে না। পিঠের খুঁটিনাটি শিখিয়েছিলেন আমার শাশুড়ি মা। আমি পিঠে করতে গেলেই তার কথাটা আমার মনে হয়, কারণ পিঠে করাটা উনি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। আমার বাবাও খুব সুন্দর পিঠে বানাতেন, কিন্তু তখন আমি খুব ছোট্ট ছিলাম, তাই পিঠে বানানো তখন শিখতে পারিনি। যাই হোক, একটু মনে পড়ে যায় বলে বললাম আপনাদেরকে। এবার তাহলে দেখুন, খুব সহজভাবে একই গোলা একটু ঘনত্ব বাড়িয়ে কমিয়ে আমার এই পিঠেগুলো দেখুন হয়ে গেছে। এগুলো কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। একই গোলাতে এই ভাপা পিঠে এবং পাটিসাপটা এই দুইই আমার হয়ে গেল, এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার পুরোটা হলো। এইবার পিঠেগুলো বাটি ছাড়া করতে হবে, বাটিতে আটকে রাখলে আর হবে না। তো এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে এই পিঠেগুলো বাটি থেকে খুলে যাচ্ছে তেলটা মাখানোর দরুন। খুব একটা অসুবিধের মধ্যে পড়তে হয়নি, একটুখানি ধাক্কা মারলে এটা হয়ে যাচ্ছে। তো গরম আছে এখনও, তাই একটু দেরি হলো, কিন্তু আপনারা যদি একটু ঠান্ডা করে ফেলেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পড়ে যাবে।
তো দেখুন এই ইডলির মতো দেখতে লাগছে পিঠেগুলো, কিন্তু পিঠেগুলো নরম হয়েছে আর ভেতরে পুরটা সহ গোটা পিঠেটা, সবথেকে বড় কথা ভীষণ অল্প সময়ে আর কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই আমার এই ভাপা পিঠে তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে আপনারা ভাপা পিঠে এবং পাটিসাপটা একই গোলায় একই দিনে প্রায় একই সময়ে আপনারা করে নিয়ে এই সংক্রান্তিটা উপভোগ করুন সবাই মিলে। আমি দেখালাম আপনাদেরকে ভেঙে, এটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আর ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। গন্ধটা আর কি করে আপনাদের পর্যন্ত পৌঁছাবো, তাই পৌঁছাতে পারছি না। তো চলুন যাই তাহলে। আজকের মতো আমার এই পিঠেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা সহজভাবে করতে পারবেন। আমি কিছু শুকনো ফল, ওই কাজু, কাঠবাদাম, কিশমিশ এইসবগুলো একটু গুঁড়িয়ে রেখেছিলাম, এগুলো আমি ওপর দিয়ে ছড়িয়েই পরিবেশন করলাম। তো আপনাদের যেমন খুশি আপনারা পরিবেশন করতে পারেন। তবে এই বছর অন্তত আপনারা কেউ পাতলা অর্থাৎ ঝোলা গুড়টা ব্যবহার করবেন না। গুড় তৈরি করার পরে ডাক্তার বলছেন অবশ্য কোনো ভয় নেই, কিন্তু এই বছরের মতো নিপা ভাইরাসের আক্রমণের হাত থেকে বাঁচতে আমার মনে হয় খেজুরের রসের সাথে ঝোলা গুড়টাও বোধহয় ব্যবহার না করলেই ভালো হয়। সেক্ষেত্রে আপনারা অন্য কিছু দিয়ে পরিবেশন করুন। একটু গরম দুধ বা ক্ষীর করে আপনারা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, এমনকি মিল্ক মেডের সাথেও দিতে পারেন। hersel.com থেকে আমি মহুয়া আপনাদের সংক্রান্তির শুভেচ্ছা আর ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।